আসসালামু আলাইকুম। শুধুমাত্র এই একটা প্রসেস দেখে নিলে কিন্তু স্ট্রবেরি, ম্যাঙ্গো, ব্লুবেরি যে কোনো ফ্লেভার চাইলেই কিন্তু বানানো সম্ভব। তাহলে রেসিপি শুরু করা যাক কথা না বাড়িয়ে। ফার্স্টেই আমি কিছু স্ট্রবেরি ভালো করে ওয়াশ করে এগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নেব। এই স্ট্রবেরি দিয়ে কিভাবে জ্যাম বানাতে হয় সেটা রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে। আমি এখানে এই জন্য আলাদা করে আর বললাম না। এটাকে জাস্ট আমি অল্প চিনি দিয়ে চুলায় জাল করে নিয়েছি। আর এই জ্যামটা বানিয়ে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে কিন্তু অনেক কাজে লাগে। তারপর অন্য একটি পাত্রে 2 কাপের মতো লিকুইড মিল্ক নিয়ে নিব। এর মধ্যে দিব 1/3 কাপ সুগার, 1/2 কাপ পাউডার মিল্ক, আর দিয়ে দিব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, আরো দিয়ে দিব 1/4 কাপ হেভি ক্রিম। এখানে ক্রিমটা অপশনাল, চাইলে এই হেভি ক্রিমটা স্কিপ করতে পারেন। আমার কাছে প্যাকেট খোলা ছিল তাই আমি এটা দিয়ে দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য। এইগুলোকে চুলায় ভালো মতো জাল করে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এর মধ্যে দিয়ে দিব স্ট্রবেরি পেস্ট আর কিছুটা কনডেন্স মিল্ক। এখানে আমার কনডেন্স মিল্কের পরিমাণ কম থাকার কারণে আমি এইভাবে চুলায় দুধটাকে জাল করে নিয়েছি। আপনারা চাইলে শুধু কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। তারপর এই মিশ্রণটি একটা পাত্রে নিয়ে ডিপ ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিব। এটা এখন আইসের মতো হবে, খুব বেশি শক্ত হবে না, তখন বের করে নিতে হবে। তারপরে 1 কাপ হেভি হুইপ ক্রিম নিয়ে ভালো মতো বিট করতে হবে। কিছুক্ষণ বিট করা হয়ে গেলে এর মধ্যে ওই যে মিশ্রণটা ডিপ ফ্রিজে রাখা ছিল সেটা নিয়ে এসে ভালো মতো দিয়ে বিট করতে হবে। এই তো তারপরে একটা বক্সের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। এখানে কিন্তু এই স্ট্রবেরি পেস্টের পরিবর্তে আপনি যে কোনো ফ্লেভারের পেস্ট ইউজ করলেই কিন্তু সেই ফ্লেভারের আইসক্রিম তৈরি হয়ে যাবে। যদি ক্যারামেল আইসক্রিম তৈরি করেন সেই ক্ষেত্রে অবশ্যই ক্যারামেল তৈরি করে দুধের সঙ্গে জাল করে নিতে হবে। আবার সেম প্রসেসেই কিন্তু চকলেট আইসক্রিমও তৈরি করা সম্ভব, সেই ক্ষেত্রে চকলেট গানাশ ইউজ করতে হবে। শুধু হুইপ ক্রিম দিয়ে আইসক্রিম বানালে কিন্তু সেটার টেস্ট খুব বেশি ভালো হওয়ার কথা না, আমি এর আগেও ট্রাই করে দেখেছি। যাই হোক, আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি নিজেও বাসাতে খুব বেশি আইসক্রিম বানিয়ে খাই না, কেনাটাই বেশি খাওয়া হয়। আর যতদিন ইটালিতে আছি ততদিন অ্যাটলিস্ট আইসক্রিম বানিয়ে খাবো না, কারণ এখানে আইসক্রিমের যে পরিমাণ ভ্যারাইটিস আর যেই মজা এখানে যারা থাকেন তারাই জানেন। শুধুমাত্র বাসায় একটু ট্রাই করার ইচ্ছে ছিল তাই ট্রাই করেছি, আর ভালো হয়েছে বলেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি।